পড়ে যাবি। তুই দেখ তুই কোথায় শুয়ে আছিস, কোথায় শুয়ে আছিস। শরীর ভালো আছে বাবাই? না না জল দে। ঘুম হলো না? একটু ঘুমাবে বাবা। ও মা কি মা, ও মা কি কটা বাজে? 9:15। শ্লোক সবে ঘুম থেকে উঠছে, তাই তো? আজকে শ্লোকের শরীরটা খারাপ বলে পাপা আর নিচে যায়নি। পাপা অপেক্ষা করছিল শ্লোক কখন উঠবে আর দুজনে মিলে একটু দুষ্টুমি করবে, খেলা করবে। শ্লোক কিন্তু বুঝতে পারি প্রত্যেকদিন সকালে বাবাকে একটু চায়, কিন্তু সবসময় তো আর সম্ভব হয় না পরিস্থিতির জন্য। কিন্তু আজ খুব খুশিও বাবাকে পেয়ে। আজ শ্লোককে নতুন বুট দুটো নিয়ে পরিয়ে নেবো, না হলে হয়তো প্রথমবার পুজোর সময় পরালে নাও কমফোর্ট ফিল করতে পারে। যাই হোক আজকে শ্লোক এখনই পুজোর ড্রেস জুতো পরে নিচ্ছে, তাই তো? ও বাবা কি হলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রেস শ্লোক। আশা করি যে যেখান থেকে দেখছো ব্লগটা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। প্রত্যেকদিন বাবা চলে যায় আর শ্লোক এক কারি করে কাঁদতে বসে। আজকে ঠিক করেছি বাবার সাথেই বেরিয়ে যাব একটু ও বাড়িতে, কারণ মা আজকের বাড়ি আছে, তাই ভাবলাম একা একা আর কত সামলাবো, চলেই যাই বাড়িতে। কখন আসিস আর কখন কি করিস? টাটা করে দাও, টাটা করে দাও, চলে যাচ্ছি, টাটা করে দাও, টাটা করে দাও, সাবধানে যাও। সকালে বেরোতে হলে আমার জন্য খুব চাপ হয়ে যায়, সবকিছু সেরে সুরে গুছিয়ে বেরোতে আর টাইম পায় না ব্লগ করার। কি রান্না হচ্ছে? কি শশা ভাজা? শশা ভাজা রান্না হচ্ছে বাবা? দুপুরবেলা না ঘুমিয়ে এইসব রান্না বান্না কে করে? মোটামুটি কালকে রাত্রে তো প্রায় জাগার মতো হয়ে আছে, ভাবলাম বাড়ি যাচ্ছে একটু নিশ্চিন্তে ঘুমিয়ে নেবো। আর একজনের দেখো, আমি যেদিনই ভাবি একটু নিশ্চিন্তে ঘুমিয়ে নেবো, আর একজন সেদিনই সারা দুপুরটা জেগে কাটা। কি করছিস? শশা ভাজা হয়েছে? শশা ভাজা হয়েছে প্রায় 15-20 মিনিট ধরে শশা ভাজছো তুমি। মামার বাড়িতে ঘুরতে আসলে শ্লোকের ঘুমগুলো হয়তো কোথাও না কোথাও ঘুরতে চলে যায়। সারা দুপুরটা দাদু দিদার সাথে খেলে সময় কাটিয়েছে। এখন দেখো বিকেল বেলায় কিরকম ঘুমের বায়না ধরেছে ছেলেটা আমার। সময় বলছে বিকেল 5:45 বাজে। সারা দিনটা একটা মানে ঘেঁটে ঘর টাইপের দিন হলো। বাড়িতে এলাম একটু ঘুমাবো বলে, কালকে সারা রাত প্রায় জাগা না হলো 80% জাগাই কেটেছে। খুব টায়ার্ড লাগছিল, ভাবলাম বাড়ি চলে আসে একটু ঘুমিয়ে রেস্ট নেবো। ঘুম তো হলো না, উল্টে আমার শ্লোকটা সারাদিন না ঘুমিয়ে কাটালো। আর ও না ঘুমালে আমি খুব একটা সচরাচর ঘুমাই না এখানে। এবারে ওই করতে করতে যাই হোক আমি আর টানতে না পেরে বিকেল 4টার সময় এক প্রস্ত ঘুমালাম। ঘুম থেকে সবে উঠলাম, ফ্রেশ হলাম, সন্ধে দেবো। আজকের আমার ওই 6টার ট্রেনে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কারণ বাবা মা গেছে ডাক্তার দেখাতে। আমি আর একা থেকে কি করবো, চলে যাওয়ার কথা। কিন্তু দুষ্টুটা সারা বিকেল সারা দুপুর ঘুমালো না, ঠিক বেরোবার 10-15 মিনিট আগে ঘুমের বায়না নিয়ে ঘুমালো। আর কি করে যাই, তাই জন্য আপাতত বাড়িতে আমি আর শ্লোক দুজনে আছি। যাই হোক অবশেষে ঘুমিয়েছে, এই আমার অনেক। এবারে জ্বরটাতে আমার খুব একটা ভুগতে হয়নি, সত্যি কথা বলতে। যেটা অন্যবারে যেমন 2-3 দিন ধরে টানতে হয়, এবারে কালকের দিনটা শুধু ওষুধ খেতে দেখলাম আজকে ফুল ফিট হয়ে এত ফিট হয়ে গেছে যে ঘুমই পেল না সারাদিন তার। এমনিও মোর বাড়ি আসলে শ্লোকের ঘুমটা খুব কম হয়, খুব মানে খুব। সন্ধ্যেটা দিয়ে নি, বেলা মানে সন্ধ্যে গড়িয়ে যাচ্ছে যাকে বলে। এমনি শরীরটা খারাপ, তার উপর ভাতে তো এমনি শ্লোকের অ্যালার্জি। যাই হোক কি খাবে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে, তাই ভাবলাম একটু ম্যাগি বানাই। এটা তো খায়, এবার ভগবান জানে আজকে এটা খাবে কিনা। তুমি উঠে পড়েছো? এইটা যদি দুপুরে ঘুমাতিস দাদুর সাথে আজ ঘুরতে যেতে পারতিস। ঘুমালি না, সারা দুপুর দাদুর সাথে খেললি। মুড ভালো হয়েছে, মানে শরীর ফ্রেশ হয়েছে? ও হ্যাঁ বলছো, শরীর ভালো হয়েছে? ও সোনা ছেলে, সোনা বাগিতা বাবু মুড ভালো হয়েছে?
আজ মনে হচ্ছে আমাদের একটু একা একাই যেতে হবে, কারণ বাবা মা এখনো ফেরেনি, অথচ এদিকে 8টা বাজে। যাই হোক, বলতে বলতে বাবা চলে এসছে, বাবাই আজকে দিয়ে আসবো, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর অনেকগুলো ব্যাগ হয়েছে, আমি একা নিতে পারবো না। আর যতবার আসবে শ্লোক দিদার থেকে পাবনি নিয়েই তবে যাবে। তোমার শরীরটা খারাপ, হ্যাঁ কি না বলো? মা, মামা, ও শ্লোক, তোমার শরীর খারাপ? শরীরটা ভালো নেই? শরীরটা ভালো আছে? হ্যাঁ ভালো আছে নাকি ভালো নেই? হ্যাঁ না না বলো, তোমার ভালো আছে? হুম, আচ্ছা। তুমি ভাতু খাবে? হ্যাঁ ভাতু খাবে? হ্যাঁ ভাতু খাবে? একটু ভাতু আনি। মেনিতা কই? মেনিতা কই? তোর এই হাসি মুখটার জন্য আমাদের এত কষ্ট, আর তুই সারাদিন জ্বর জ্বর করে শুয়ে পড়ে আছিস। কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে? কি হলো, কি হলো? তুমি তো ভাতও খাওনি রাত্রিবেলায়, তুমি তো ভাতু খাওনি, তুমি তো ডালিয়া খেয়েছো। না ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আর দুধু খাবে না? শুক্রবারের সকাল, ঘড়িতে বাজে 11:30। কালকে বৃহস্পতিবারের ব্লগটা রেডি করতে গিয়ে দেখলাম আমি কালকে এন্ড করিনি। যাই হোক, ব্লগটাকে এখানেই শেষ করছি। তবে আজকে শুক্রবার আমি কোনো ব্লগ করিনি। আজ শ্লোকের ভ্যাকসিনের ডেট আছে, আমি আজকে আর যাইনি, যেহেতু শ্লোক গাড়ির সামনে একা বসতে পারে, ওর বাবাই ওকে নিয়ে গেছে। চলো আজকের জন্য টাটা। এবারে তোমাদের সাথে মনে হচ্ছে দেখা হবে রবিবার, কারণ আমি আজকে ব্লগ করিনি মানে কালকে কোনো ব্লগ যাবে না, শনিবার করব, রবিবার যাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই ভালো থেকো। আজকের জন্য আসছি, তোমাদের সাথে দেখা হবে আবার রবিবার।